আমরা সকলে জানি যে ইসলাম মানে শান্তি। বলি ভাই, ইসলাম মানেই হচ্ছে শান্তি। কিন্তু আমরা কেউ কোনোদিন উপলব্ধি করেছি কিংবা গবেষণা করেছি, চিন্তা ভাবনা করেছি ইসলাম মানে যে শান্তি? বাস্তব ইসলাম মানে শান্তি। আপনি দেখুন না কেন, ইসলামের ভিতরে যতগুলো হুকুম আহকাম রয়েছে, শরীয়তের যতগুলো বিধান রয়েছে, সমস্ত হুকুম আহকামের পিছনে, সমস্ত বিধানের পিছনে মানবতার কল্যাণ, মানুষের ফায়দা রয়েছে। কথা বুঝে আসেনি? নামাজ বলেন, রোজা বলেন, আপনার কি বলেন, যাকাত বলেন, যতগুলো হুকুম আহকাম রয়েছে, বিধান রয়েছে, পর্দা বলেন, সমস্ত ইসলামের সমস্ত হুকুম আহকাম এবং সমস্ত বিধানের ভিতরে মানবতার কল্যাণ এবং মানবতার ফায়দা রয়েছে। দেখুন কিভাবে। আমি তো সব বিষয়ে কথা বলতে পারবো না, যেহেতু সময় সংক্ষিপ্ত। বাস দুই একটা কথা বলে কি ভাই আমি আপনাদেরকে ছেড়ে দেব। আমি আজ ইউরোপে, আমেরিকায়, পশ্চিমা দেশগুলোতে আজ মুসলমানের দিন দিন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটাই, তারা কি ভাই, তারা ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে, ইসলামের হুকুম আহকামকে নিয়ে, ইসলামের বিধানকে নিয়ে তারা গবেষণা করে, তারা চিন্তা ভাবনা করে। আমরা কি করি? আমরা শুধু কি ভাই, কানে হাত দিয়ে 5 আলিফ 10 আলিফ কি ভাই সুর দিয়ে শুধু আমরা হয়তো টান দিতে পারি। বলো ভাই, আমরা কি ভাই ইসলামের হুকুম আহকাম, শরীয়তের বিধান নিয়ে বলো ভাই আমরা গবেষণা করতে পারি না। শুধু আমরা সুর দিয়ে 5 আলিফ শুধু আমরা টান দিতে পারি। যার কারণে তো আজ ইউরোপে, আমেরিকায় দিন দিন কি ভাই মুসলমান হচ্ছে। কিসের কারণে? যতটা ওয়াজ, নসিহত, জালসা আমাদের দেশে হয়, এতটা কিন্তু ইউরোপে, আমেরিকা হয় না। তারপরও বলো ভাই, আজ সবচেয়ে বেশি আজ মুসলমান ইসলাম ধর্মকে কেউ যদি গ্রহণ করে, কোথায় ভাই? আমেরিকায়, ইউরোপে, পশ্চিমা দেশগুলোতে। শুধু বলা হয় যে কেবল শুধু আমেরিকার হিসাব এইটা, শুধু আমেরিকাতে বছর ঘুরলেই, প্রত্যেক বছর ঘুরলেই কম করে হলো আমেরিকাতে 10,000 সাদা খ্রিস্টান কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তারপরে সুবহানাল্লাহ বলবো না। আমাদের দেশে কয়টা হয়? এত যে জালসা হচ্ছে, এত ওয়াজ, এত নসিহত, এত মাহফিল। তার কারণ আমরা কোরআন হাদিস কি ভাই, আমি আগে বলেছি, আমরা কোরআন হাদিস মানুষের সামনে ওইভাবে পেশ করতে পারিনি যেইভাবে পেশ করার দরকার ছিল, যেইভাবে মানুষের সামনে, জনগণের সামনে তুলে ধরা দরকার ছিল। তারা অত ওয়াজ করে না, নসিহত করে না, জালসা হয় না তাদের দেশে। অথচ কি ভাই ইউরোপে, আমেরিকায় আজ মুসলমান দিন দিন বলো ভাই বেড়ে যাচ্ছে। তো কথা আমি কি বলছিলাম, যে ইসলামের ভিতরে শরীয়তের সমস্ত হুকুম আহকামের পিছনে রয়েছে মানবতার কল্যাণ, মানবতার ফায়দা। দেখুন আমি দুই একটা উদাহরণ দিয়ে বাস আমি কথা শেষ করে দেব। এই যে ইসলাম তালাকের ব্যবস্থা রেখে দিয়েছে। একটি মানুষ বিয়ে শাদী করবে, যাতে সেই মানুষটা যাতে গুনাহ যাতে না হয়, জেনা যাতে না হয়, ছেলেগুলো মেয়েগুলো যাতে করে অবৈধ যাতে না হয়, সেজন্য ইসলাম একটা বিয়ে শাদীর ব্যবস্থা করে রেখে দিয়েছে। বা শরীয়ত মোতাবিক, ইসলাম মোতাবিক বিয়ে শাদী করে নাও, একে অপরের জন্য হালাল হয়ে গেলে আর গুনাহ হবে না। যে বাচ্চা হবে সে বাচ্চা বৈধ হবে, অবৈধ হবে না। এরপর ইসলাম কি করেছে? তালাকের ব্যবস্থা রেখে দিয়েছে। তার কারণ ইসলাম তালাকের ব্যবস্থা রেখে দিয়েছে, তার অর্থ এটা নয় যে তালাক দিতে হবে। হয়তো দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে হয়তো এমন কোনো তাদের ভালোবাসা রইল না, কিংবা হয়তো স্ত্রীর ব্যবহারে স্বামী অসন্তুষ্ট হয়ে গেল, কিংবা স্বামীর কারণে স্ত্রী অসন্তুষ্ট হয়ে গেল, নারাজ হয়ে গেল, সে তার কাছে থাকতে চায় না। সেজন্য কি ইসলাম একটা তালাকের ব্যবস্থা রেখে দিয়েছে।
এই যে তালাক দিয়ে ইসলামের ব্যবস্থা করেছে, তালাকের ব্যবস্থা দিয়ে ইসলাম রেখে দিয়েছে, এর পিছনে দেখুন মানবতার কতটা ফায়দা, কতটা কল্যাণ রয়েছে। আগে বলেন সুবহানাল্লাহ। ইসলাম যদি তালাকের ব্যবস্থা না করতো তাহলে কি ভাই, পৃথিবীতে নারীদের উপরে একটা অন্যায়, অত্যাচার, একটা জুলুমের পাহাড় ভাঙ্গা হতো। তার কারণ এমনিতে আমরা দেখতে পাই স্বামীর অত্যাচারের কারণে, স্বামী জালিম হওয়ার কারণে, জুলুমের কারণে মেয়েরা আত্মহত্যা করে কি করে না? তো ইসলাম কি ভাই, যাতে করে মহিলার উপরে যাতে করে জুলুম না হয়, হয়তো স্বামী জালিম, হয়তো জুলুম হতে পারে, জানে মেরে দিতে পারে, সেজন্য কি ভাই তুমি আলাদা হয়ে যাও। এবার দেখুন না, কোনো আজকাল আমাদের ভারতবর্ষে এই যে 3 তালাকের বিষয়ে বিল পাশ করা হলো, আইন পাশ করা হলো, দিয়ে মহিলাদেরকে 3 তালাক দেওয়া যাবে না, 3 তালাক দিতে পারবে না, 3 তালাক দিলে তাকে জেলের মধ্যে থাকতে হবে। এটা কত বড় ক্ষতি হয়েছে দেখুন না কেন। এটা নারীদের উপরে যাতে করে জুলুম হয়, অন্যায় হয়, অত্যাচার হয়, এই জুলুম যাতে করে মহিলাদের উপরে হয়, সেই কারণে এই বিল পাশ করেছে। আপনি কি ভাই, আপনি 1 মিনিটের জন্য কি ভাই, আপনি মনে করুন, একটু অনুভব করুন, আমি উদাহরণ দিচ্ছি, আপনি 1 মিনিটের জন্য আপনি এটা ভেবে নিন বা মনে করুন যে আপনি তালাক দিতে পারবেন না, কিংবা মহিলারা তালাক নিতে পারবে না বা তালাক দিতে পারবে না। তো এবার যদি স্বামী যদি জালিম হয় তখন কি করবে? স্বামী নিজেই ওই স্ত্রীকে কিভাবে গলা টিপে মারবে, মেরে দিবে, না হয় আগুন ধরে পুড়িয়ে মেরে দিবে, না হয় কি ভাই তাকে হত্যা করে দিবে। আর সেগুলো আমাদের দেশে হয় কি হয় না? তো ইসলাম কি ভাই এই জিনিসটা যাতে না ঘটে তার জন্য ইসলাম তালাকের ব্যবস্থা করে রেখে দিয়েছে। আর এই জিনিসটা যাতে মহিলাদের সাথে হয়, যাতে করে মহিলাদের উপরে জুলুম হয়, তার জন্য কি ভারত সরকার কি বিল পাশ করেছে যে 3 তালাক বলো ভাই দেওয়া যাবে না। তা আপনি অনুভব করেন, আন্দাজ লাগান যে ইসলামের কি ভাই প্রত্যেকটি হুকুম এবং আহকামের পিছনে কি ভাই মানবতার কল্যাণ এবং মানবতার ফায়দা রয়েছে। কথা বুঝে আসেনি? তো কি ভাই, এই যে কি ভাই যাতে করে নারীর উপরে জুলুম যাতে না হয়, অন্যায় অত্যাচার যাতে না হয়, সেজন্য কি ভাই ইসলাম সুন্দর একটি তালাকের ব্যবস্থা করে রেখে দিয়েছে। ইসলাম চায় না কি ভাই যে নারীর উপরে জুলুম হোক, অন্যায় হোক, অত্যাচার হোক।